জানার পরে দেখতেছেন দিল্লির বাদশাহ গিয়াসউদ্দিন আলতামাস তিনি এই নামাজের ইমামতি করার জন্য আসছেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। একজন বাদশাহ যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই। তাকবীর উলা বুঝেন কোনটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা নি? এটা তো নামাজ শেষ। তাকবীরে উলা হলো ইমাম সাহেব যখন নিয়ত বেঁধে হাত বাঁধছেন, সূরা কেরাত এখনো শুরু করেন নাই, এর ভিতরে যদি আপনি হাত বাঁধতে পারেন তাকবীরে উলার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ থাক। সুবহানাল্লাহ। হুজুর নামাজই তো যাই না, তাকবীরে উলাতে কি তাকবীরে মামা? নামাজই তো যাই না, নামাজই তো যাই। হায় হায়, আগে মসজিদ কাঁচা ছিল, মুসল্লি পাকনা ছিল, ঠিক কিনা বাবা? এখন মসজিদ পাকা হইছে, মুসল্লি জগতের মুসলমান ইমানদার, নামাজ দরকার আসেনি? আমাদের দরকার আসেনি? একজন বাদশাহ দেখেন তার দায়িত্ব কতটুকু। এই দায়িত্বের ফাঁকেও কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, আসরের 4 রাকাত সুন্নাত কোনোদিন ছুটে নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই, বেগানা মহিলার দিকে তাকায় নাই। তাহলে এবার বুঝেন এত দিনদারিত্ব কইরাও এই দুনিয়া চালাইছে এমন বাদশাহ আছে না নাই? জগতের মুসলমান ইমানদার, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আপনার কি উপকার? নবী কয় উম্মত 9 বার গেছে আল্লাহর কাছে, মুসা পয়গম্বর বারবার শুধু ফিরাইছে তোদের মায়ার জন্য, তোদের প্রতি মায়া লাইগা আল্লাহর কাছে। আমি নবীর মুসা পয়গম্বর বলছে নবী গো আপনি আবার আল্লাহর কাছে যান, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত পারবে না, 45 ওয়াক্ত কয় 45 পারবে না, 40 ওয়াক্ত কয় 40 পারবে না, 35 কয় 35 পারবে না, 30 কয় 30 পারবে না। যাইতে 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 9 বার গেছে আল্লাহর কাছে, 45 ওয়াক্ত কমে 5 ওয়াক্ত আনছে। আমার নবী কয় উম্মত রে উম্মত, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ খালেস নিয়তে পড়তে পারে, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য যদি পড়তে পারে, তাহলে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তারে কেমন সওয়াব দিবে জাননি? ওই যে 50 ওয়াক্ত প্রথমে দিয়েছে, আল্লাহর কথার কোনো রদ বদল হয় না, আল্লাহর কথার কোনো রদ বদল হয় না। 50 ওয়াক্ত ঠিক আছে, বাহ্যিক ভাবে আপনি 5 ওয়াক্ত পড়বেন, প্রত্যেকটা ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা 10 ওয়াক্তের সওয়াব আপনার আমলনামায় দান করবে। হুজুর এই লাভ তো দরকার নাই, দরকার হইলো 10 টাকা লাগাইলে কেমনে 20 টাকা আইবো? কথা কোন? আমরা নগদে বিশ্বাসী, আমরা নগদে বিশ্বাসী। হুজুর 10 টাকা লাগাইলে কেমনে 10 টাকা আইবো এইটা তো আমরা বিশ্বাসী। 1 ওয়াক্ত বললে 10 ওয়াক্ত আইবে, এটা আমাকে দেওয়ার দরকার নাই, এটা তো দেখতেছি না, নগদে তো পাইতে আছি। এই দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায় উম্মত, এই দুনিয়ার মানুষ মৃত্যুর যন্ত্রণা নিয়ে টেনশন করে, এই দুনিয়ার মানুষ কবরের আযাব নিয়ে টেনশন করে, জগতের মানুষ, এই দুনিয়ার মানুষ আমলনামা ডাইন হাতে পাইবো না বাম হাতে পাইবো টেনশন করে, এই দুনিয়ার মানুষ বলছে রাতের বল কেমনে পার হইব টেনশন করে, এই দুনিয়ার মানুষ হিসাব দিয়া জান্নাতে যাইবো নাকি বিনা হিসাবে জান্নাতে যাইবো টেনশন করে। আমার নবী কয় উম্মত রে ও উম্মত, এই চিন্তাগুলো আমি নবীর কান্দে দিয়া দে। আমি নবী দুনিয়ায় আইসা তোদের জন্য কানছি, হাসরের ময়দানে তোদের জন্য কানবো, এখন রওজা শরীফেও নবী কান্দে। ও জগতের মুসলমান, আমার নবী কয় উম্মত এই চিন্তাগুলা তোর কান্দে নিস না, এই চিন্তাগুলা তোর কান্দে নিলে তুই সইতে পারবি না, এগুলার ভার অনেক রে উম্মত, ও উম্মত এগুলার ভার অনেক, তুই সহ্য করতে পারবি না। এই দায়িত্বগুলো আমি নবীর কান্দে দিয়া দে, আমি নবীর কথা মতো তুই কাজ চালায়া যা, আমি নবীর কথা মতো তুই কাজ চালায়া যা। এই কথাগুলা মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, আমলনামার চিন্তা, ফুলসিরাত পার হওয়ার চিন্তা, জান্নাতে যাওয়ার চিন্তা, এইগুলা আমি নবীর কান্দে দিয়া দে, তুই শুধু আমি নবীর কথা মতো কাজ কর। কয় নবী গো ও নবী কাজটা কি, কাজটা কি, কাজটা কি? আল্লাহ নবী কয় মান হাফাজা আলাস সালাহ, মান হাফাজা আলাস সালাহ, যেই লোকটা নামাজের হেফাজত করবে, যেই লোকটা নামাজের হেফাজত করবে, আমার নবী কয় উম্মত, উম্মত রে ও উম্মত এত চিন্তা তোর দরকার নাই, তুই শুধু আমি নবীর কথা মতো কাজ চালায়া যা, বাকি চিন্তাগুলো আমি নবীর কান্দে দিয়া দে। আমার আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কয় এমন একজন নবী তোদেরকে দিলাম, এমন একজন নবীর উম্মত তোদেরকে বানাইলাম, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না।
সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। কথাটা কার? আল্লাহ বলতেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী পরম দয়ালু উম্মতের জন্য। সুবহানাল্লাহ বল। এ দুনিয়ার মুসলমান, এই পরম দয়ালু নবী আমার উম্মতদেরকে জানায় দেয়, উম্মতেরা রে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করে, আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন, 5টা সম্মান তার বাড়ায়া দিবেন, 5টা সম্মান তার বাড়ায়া দিবেন। এই সম্মান, এই পুরস্কারগুলো নেওয়া দরকার আসেনি? আসেনি? 21শে ফেব্রুয়ারি উপলক্ষে মেলা হইব। ওই মেলাতে 100 টাকার টিকিট, সাইল 1 বস্তা প্রথম পুরস্কার, মোটরসাইকেল একটা প্রথম পুরস্কার, ফ্রিজ একটা প্রথম পুরস্কার। আমাদের পাবলিকে কয় বোন নামেও ধরি, সন্তানের নামেও ধরি, মাইয়ার নামেও ধরি, মরাড়ার নামেও ধরি, জেতাড়ার নামেও ধরি, দেই কোনটা লাগে। কথা কন না কা? এই কথা কন না কামিয়া? 20 টাকা টিকিট পার ব্যাকের নামে কিনলাম, 14 গোষ্ঠীর নামে। কই দেখি কার নসিব বালা, নসিব বালা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে কারো ভাগ্য এইভাবে লটারির মাধ্যমে নির্ধারিত হবে, তাহলে আপনি আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর ইবাদত করে কোনো মজা পাইতেন না। কথা বুঝেন না আমার? কথা বুঝেন না আমার? আপনি লটারি ধরতেছেন 14 গোষ্ঠীর নামে,